ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ুক, সর্বাবস্থায় আপনি ইমামের পেছনে কেরাত পড়বেন। আপনারটা আপনি পড়বেন, ইমাম সাহেবটা পড়বে। কারণ হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নাহমাদুহু নামাজ ওয়া হবে না। নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন। যাই হোক, আপনাদের কাছে অনেকদিন পর এসেছি যে একটা প্রতিবাদী একটা কথার উত্তর দেওয়ার জন্য, যে ইমামের পিছে সূরা ফাতিহা পড়া চলবে কিনা। যারা বলে যে সূরা ফাতিহা পড়া চলবে না, তাদের যে দলিল লা সালাতা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ভাই এটা একটা হাদিসের উপর যদি নির্ভর করে দলিল দিয়ে দেয় তাহলে তো হবে না। সবগুলো এই ব্যাপারে যত হাদিস আছে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, গবেষণা করতে হবে, তারপর আপনি দলিল দেন। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। একটা হাদিস আপনাদেরকে বলি। عن جابر بن عبد الله عن النبي صلى الله عليه وسلم أنه قال من صلى ركعة فلم يقرأ فيها بأم القرآن فلم يصلى إلا ركعة الإمام। হাফিজুল হাদিস ইমাম আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি তিনার আত-তাহমিদের 11তম খণ্ডের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা লিখছেন। ইমাম বাইহাকি কিরাতুল খালফাল ইমামের 349 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা লিপিবদ্ধ করতেছেন। ইমাম বাইহাকি কিরাতুল খালফাল ইমামের মধ্যে এই হাদিসখানা আছে। ইমাম দারেকুতনির আস-সুনানের 2য় খণ্ডের 114 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা লিপিবদ্ধ করতেছেন। ইমাম তাহাবি শরহে মাআনিল আর 1ম খণ্ডের 128 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা বর্ণিত করতেছেন। ইমাম হিন্দি রহমাতুল্লাহ আলাইহি কানজুল উম্মার মধ্যে 22949 নম্বর হাদিসের মধ্যে মারফু ভাবে হাদিসখানা লিখতেছেন যে হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো, মাউসাল্লাহ, যে ব্যক্তি নামাজ পড়লো রাকাতান ফালাম ইকরা ফিহা বিউম্মিল কুরআন, এবং সে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লা, সে যেন নামাজই পড়লো না, ইল্লা রাআল ইমাম, তবে ইমামের পিছে মানে ইমামের পিছে না পড়লে চলবে, মানে ইমামের পিছে পড়া যাবে না। এটা স্পষ্ট হাদিস থেকে বর্ণিত আছে, যে হাদিস থেকে প্রমাণ আছে যে ইমামের পিছে সূরা ফাতিহা পড়া চলবে না। শুধু এই নয়, আন আবি মুসা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা কাব্বারা ইয়ানিল ইমামু ফাকরা আকবারা ফাইজা ওয়া আনসিতু, মানে আবু মুসা বলতে আছেন যে তোমাদের কাছে যখন ইমাম তাকবীর দিবে তোমরাও তাকবীর বলো, এবং যখন ইমাম কিরাত করবে তোমরা তখন চুপ থাকো। এটা হচ্ছে মুসনাদে আবি আলা শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ, ইমাম বাইহাকি লিখা কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ আছে, এবং ইমাম দারকুতনির আস-সুনানের 2য় খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় 1249 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা উল্লেখ আছে। শুধু এই নয়, যে আরেকটা হাদিস আপনাদের কাছে লিপিবদ্ধ মানে আছে, যে আমাদের কাছে আমি আরেকখানা হাদিস তুলে ধরতে চাই, যেটা হচ্ছে 7 জন সাহাবী বর্ণনা করছেন। এর মধ্যে একজন সাহাবী হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু, তিনি বিখ্যাত একজন সাহাবী। তিনি হাদিসখানা বর্ণনা করছেন এইভাবে, জাবির ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামু লাহু কিরাআত, মানে জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ইমাম রয়েছে তাদের কেরাতি হলো মুক্তাদির জন্য কেরাত। বলেন সুবহানাল্লাহ। এটা মুআত্তা মালিকের মধ্যে 124 নম্বর হাদিসের মধ্যে
হাদিসখানা উল্লেখ সরহে মাআনিল আসারের প্রথম খণ্ডের 128 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিসখানা উল্লেখ আছে, এমনকি সুনানে দারেকুতনির মধ্যে হাদিসখানা উল্লেখ, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসখানা উল্লেখ, সুনানে কুবরার মধ্যে হাদিসখানা উল্লেখ, এরকম অসংখ্য হাদিস এর মধ্যে এই হাদিসখানা উল্লেখ করা আছে যে এবং এই ব্যাপারে একটা কোরআনের আয়াতও আপনাদের কাছে বলে যায়। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, ইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 11 12 আয়াত নাম্বার 204 সূরা আরাফ সূরা নাম্বার 7। কোরআনে আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং তোমরা চুপ থাকো, যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত তোমাদের কাছে নাজিল বর্ষিত হতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় বলতে আছেন ওয়াজমহুর সাহাবী আলা আন-নবী আলা ইন্নাহু ফি ইসমাঈল মুতাম্মা, যে বেশিরভাগ সাহাবী এই সিদ্ধান্ত দিয়েছেন যে এটা ইমামের পিছে যারা কিরাত করে তাদেরকে চুপ করানোর জন্য এই আয়াতখানা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করেছেন। এটা আয়াতের তাফসীরে বলতেছেন, তাফসীরে নাসাফির দ্বিতীয় খণ্ডের 116 নম্বর পৃষ্ঠায় এই মত দিয়েছেন। এবং শুধু এই নয়, আপনাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং ইমামের পিছে কিরাআত আর করবেন না, আগে যা করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং সত্যর সাথে থাকবেন এবং মিথ্যা আশ্রয় নেবেন না এবং সত্য হাদিস কোরআনে যা আছে ওটাই মানেন আপনারা। এবং আজ থেকে আর ইমামের পিছে কিরাত করবেন না। আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।